আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিতেছেন, গোলাম দুঃখে থাকো আর সুখে থাকো, কষ্টে থাকো আর আনন্দে থাকো, রোগে থাকো আর সুস্থই থাকো, যে অবস্থায় থাকো শুকরিয়া কেবলমাত্র আমি আল্লাহর আদায় করবা। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে পরে তোমার অসুখ আমি আল্লাহ ভালো করে দিব। শুকরিয়া যদি আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে অভাবে রয়েছে অভাব দূর করে রিজিকের মধ্যে বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিব। লক্ষ্য করুন আইয়ুব আলাইহিস সালামের দিকে ঘটনা। আইয়ুব আলাইহিস সালামের শরীরে ঘা হয়েছে না হয় নাই? কি পরিমাণে ঘা হয়েছে লক্ষ্য করুন। এত পরিমাণে আইয়ুব আলাইহিস সালামের বডির মধ্যে ঘা, পছন ধরে গেল, সর্ব শরীরের মধ্যে পোকা এত পরিমাণে বিরাজ করতে শুরু করলো, কষ্ট পায়, বডি থেকে দুর্গন্ধ ছড়ে গেল, প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে গেল, নিজের স্ত্রীরা পর্যন্ত বিরক্ত বোধ করছে। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম সমাজের মধ্যে বসবাসের উপযোগী স্থান পাইল না, নির্জনে এক জায়গায় অবস্থান নিল। পোকাগুলো এই মারাত্মক রোগ, এই ঘা পছনটা তার জিহ্বাতে আক্রমণ করলো। জিহ্বাতে যখন আক্রমণ করলো আইয়ুব আলাইহিস সালাম মহান মুনিবকে ডেকে বলে, আল্লাহ বডির মধ্যে ঘা ছিল, বডির মধ্যে পোকা ছিল, এরপরেও তোমার শুকরিয়া আদায় করেছি, জীবনটা ছিল এই জন্যই। কিন্তু রব ও মালিক, তোমাকে যেই জিহ্বার সাহায্যে ডাক দিব, যে জিহ্বার সাহায্যে তোমাকে স্মরণ করব, তোমার শুকরিয়া আদায় করব, ওই জিহ্বাতে এত পরিমাণে আমার ঘা আক্রান্ত হয়েছে, পছন আক্রান্ত হয়েছে, পোকা আক্রমণ করেছে। ও মালিক, ও আল্লাহ, আমার সর্ব শরীর যদি পছন ধরে খসে যায়, তোমার কাছে কোনো লানিশ নাই। এখনো যে তুমি যে আল্লাহ আমাকে জীবিত রেখেছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, শুকরিয়া আদায় করবো যে জবান দিয়া, যে জিহ্বা দিয়া, এই জিহ্বাটা যদি তুমি কেড়ে নাও, তোমাকে ডাকার মতো আমার সামান্যতম ভাষা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এই প্রশংসা যে আদায় করলেন, এই যে শুকরিয়া আদায় করলেন, কষ্টে পড়ার পরও লানত দিলেন না আল্লাহর কাছে। আল্লাহ এত কষ্ট পাই, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, এতই কেন আযাব দিচ্ছ, এই কথা না বলে কষ্টের মধ্যে ওই রবকে যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হলেন এবং আইয়ুব আলাইহিস সালামের বডি থেকে সমস্ত রোগ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিলেন। কেউ যদি কষ্টের মধ্যে থাকে, কেউ যদি আযাবের মধ্যে থাকে, ওই আযাব থেকে শুকরিয়া কেউ যদি আদায় করে, আযাবকে বন্ধ করে দিয়ে নাজাত করার মালিককে ধরে বলুন আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আদরের গোলাম ও আদরের আমার বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো, আমার শুকরিয়া যদি আদায় না করো, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো শানের খেলাফ হবে না, আমার কোনো সম্মানের কোনো ঘাটতি হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে ঘোষণা করলেন, আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের নিচে যা আছে, আল্লাহর সৃষ্টিকুল সমস্ত আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, আদরের গোলাম সুন্দর করে জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, শুকরিয়া একমাত্র আমি আল্লাহর আদায় করে।
অতএব আমার সৃষ্টিকুল যা আছে সকলেই প্রশংসা আদায় করতেছে কেবলমাত্র আমি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতেছেন। আল্লাহর সৃষ্টি অগণিত যা সৃষ্টিকুল রয়েছে সকল কিছুই প্রশংসা আদায় করতেছে। ওই আকাশের দিকে তাকান, কেমনে কিভাবে আকাশটা ওই আসমানটা খুঁটি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কিভাবে ওই আসমানকে খুঁটি ছাড়ায় সেট করে রেখে দিলেন। ওই আসমানকে দেখে, ওই আকাশকে দেখে কি তোমাদের মন থেকে, তোমাদের অন্তর থেকে একটা বারের জন্য আমি আল্লাহর প্রশংসা আদায় করার সুযোগ কি পাও না? ওই আসমানটা খুঁটি ছাড়াই টিকে রেখেছেন কে? জোরে বলেন আল্লাহ। এই জমিন উঁচু নিচু, কোথাও সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, সমুদ্র রয়েছে, এই জমিনের মধ্যে আবার বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়গুলো দেখে তোমাদের কি এতটুকু চিনতে আসে না কিভাবে এত বড় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিভাবে এই জমিনকে টিকে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পেরেক হিসাবে আমি সৃষ্টি করেছি, যাতে করে জমিনটা দোল না খায়, অর্থাৎ বান্দার বসবাসের অনুপযোগী, চলাফেরার অনুপযোগী যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে যতগুলো সৃষ্টি শুধুমাত্র আমার বান্দার কল্যাণের জন্য সেট করেছি। যতগুলো সৃষ্টি রয়েছে কেমন লক্ষ্য করুন, ওই বাতাসটা আল্লাহ সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য, ওই অক্সিজেনটা সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলো সৃষ্টি করেছেন, যতগুলো খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেছেন, সকল খাদ্যগুলো বান্দার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপরে কি ও গোলাম, ও আদরের গোলাম, তোমরা কেনই বা আমার শুকরিয়া আদায় করো না? ভালো করে কান লাগান। সন্তান পিতাকে ধোঁকা দিতে পারে, কন্যা মাকে ধোঁকা দিতে পারে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিতে পারে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিতে পারে, ঠকাইতে পারে, সমাজের মোড়ল সমাজের মানুষদেরকে ঠকাইতে পারে, শ্বশুর জামাইকে ঠকাইতে পারে, জামাই শ্বশুরকে ঠকাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদরের গোলাম, এত মায়া করে তোমাকে সৃষ্টি করলাম, তোমরা এত পরিমাণে নাফরমানি করো, এত পরিমাণে নাফরমানি করো। নামাজ না পড়লেও আমি আরশে আজিম থেকে তোমার জন্য রিজিকের বরাদ্দ দিয়েছি। ইবাদত না করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সঠিকভাবে অক্সিজেনটা পৌঁছায় দিই। আমার ইবাদত না করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ওই আসমানে সূর্যের তাপটা সঠিকভাবে তোমাকেও দান করে থাকি। না দেয় না? কাফিরদের জন্য কি সূর্য আলাদা নাকি? ওই মুমিনের জন্য সূর্য যেভাবে তাপ দেয়, মুমিনের জন্য সূর্য যেভাবে আলো দেয়, একইভাবে ওই সূর্য একজন কাফির ব্যক্তিকেও ঠিক সমপরিমাণে আলো বা তাপ দেয়। অক্সিজেন মুমিনের জন্য যা বরাদ্দ, কাফিরদের জন্য একই বরাদ্দ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই বান্দাকে ঠকান না, বান্দাকে ঠিকভাবে তাকে রিজিক সঠিকভাবে দিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে সঠিকভাবে রিজিক, সঠিকভাবে অক্সিজেন, সঠিকভাবে জীবিত জীবন যে দান করলেন, ওই জীবন দানের মালিক জোরে বলুন তো তার নাম কি? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহর প্রতি রাগ করলেন না, গুসা হলেন না, মাছের পেটের মধ্যে শুকরিয়া আদায় করলেন, জিকির আদায় করলেন।
যে মাছের পেটের মধ্যে, কবর নামক মাছের পেটের মধ্যে অবস্থান করার পরেও ইউনূস আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। শুকরিয়ার ভাষা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুকরিয়া আদায় করলেন এই ভাষা দিয়ে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ দেরি করিস না, কিনারায়, সমুদ্র কিনারায় এসে আমার এই বন্ধুকে তাড়াতাড়ি উগলে দে, জমিনে দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেট, ওই অন্ধকার, ওই কুয়া থেকে, অন্ধকার নামক কবর থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন কে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আল্লাহ। আযানের আওয়াজ কানে পৌঁছানোর ব্যবস্থা ছিল না। কুয়া, গভীর অন্ধকার, এর মধ্যে চোখ বন্ধ। আশ্চর্য একটা বিষয় যে আযান যাতে কানে না পৌঁছে সেই ব্যবস্থা করা হয়েছিল। চোখটা বন্ধ করা ছিল। চোখ বন্ধ করা অবস্থায় খাবারের থালাটা তাদের সামনে দেওয়া হয়েছিল। নামটা দিয়েছিল আয়না ঘর। কি দিয়েছিল? আয়না ঘর। ওই আয়না ঘরের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মী এরা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেছেন। আল্লাহ, নিশ্চিত আমার মৌত, তবে যতদিন পর্যন্ত তুমি হায়াত দিয়েছো মাবুদ, তোমাকে ডাকার সুযোগ করে দিও, যাতে করে তোমাকে ভুলে না যায়। ওই আয়না ঘর থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন কে? ওই আয়না ঘরের মধ্যে শুকরিয়া আদায় করলেন যখন, ঠিক সময়ের ব্যবধানে ওই আয়না ঘর থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিলেন আল্লাহ। তখন ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদরের গোলাম, তোমার বডির দিকে তাকাও, বিশাল আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। তুমি যদি তোমার হাতটার দিকে তাকাও, মনের অজান্তে মুখ দিয়ে উচ্চারণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কেমন? এই হাতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ারিং সেট না করতেন, কি হাতের মধ্যে যদি বিয়ারিং সেট না করতেন, মজবুত পাওয়ারফুল বিয়ারিং সেট না করতেন, তাহলে পরে আমি আপনি কি ভাত খাইতে পারতাম? ভাত খাইতে পারতাম? ডাইরেক্ট একটা বাঁশ হয়ে যেত, অথবা কাটা চামচ হয়ে যেত। ভাত খাওয়ার আমাদের অত্যন্ত সমস্যা হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে 5টা আঙ্গুল দিলেন। 5টা আঙ্গুলের মধ্যে আবার পৃথক পৃথক ব্যবস্থা করলেন। এই আঙ্গুলের মধ্যে বিয়ারিং সেট করে দিলেন। কত চমৎকার করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তোমার বডির মধ্যে একটু তাকিয়ে দেখো, তোমার এই নিঃশ্বাস নেওয়ার যে ফুসফুস কোথায় রয়েছে? ফুসফুস রয়েছে বুকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই নাকটা, নিঃশ্বাস যেই দিকে নিবেন, ওই নিঃশ্বাস নেওয়ার জায়গাটা যদি আপনার বগলের নিচে সেট করতেন, অর্থাৎ আপনার পাখনার নিচে, হাতের নিচে সেট করতেন, তাহলে আল্লাহর পাইপটা কম লাগতো, ঠিক কিনা? সংযোগটা দিতে কম খরচ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে সেট করলেন। নাকটা যদি আমি এই হাতের নিচে রাখতাম, তাহলে পরে কি সমস্যা হতো? গোলাম, একটু চিন্তা করে দেখেছো কি? যে এই নাকটা হচ্ছে চেকপোস্ট, পাওয়ারফুল চেকপোস্ট। এত সুন্দর করে সেট করে রাখলেন যে মুখের উপরেই নাক সেট। নাক সিগন্যাল দিবে এই খাদ্য গোডাউনে ঢুকবে, এটা স্বাস্থ্যসম্মত না স্বাস্থ্যসম্মত নয়, এইটা সিলেক্টেড করবে। নাক বলে দিবে যে এটা দুর্গন্ধ, খাইলে পারে তোমার বডির সমস্যা হবে। চিৎকার মরে বলেন আলহামদুলিল্লাহ। কি চমৎকার করে সেট করে দিলেন। সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে সিগন্যাল দেয়, নো, এটা চলবে না, গেলে সমস্যা। শুধু কি তাই নয়, লক্ষ্য করুন মুখের দিকে। মুখের মধ্যে তো পাওয়ারফুল দাঁতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখে দিলেন। এই দাঁতটা জন্ম নেওয়ার পরে কারো দাঁত নাই, ছিল নাকি? কারো দাঁত নাই। কোনদিন কে
সমাজের সমস্ত মানুষ একত্রিত হয়ে অবরোধ করেছেন আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ, আমাদের দাঁত নাই, দাঁত দিতে হবে বলা হয়েছে, হরতাল করা হয়েছে, এই কথা কি বলা হয়েছে? আল্লাহ, তোমার সৃষ্টির কেমন, সৃষ্টির শুরু থেকে দাঁত দিতে তো পারতেন, কিন্তু দাঁত না দিলে তুমি দাঁতবিহীন মুখ দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললাম, চিন্তা করো তোমার দিকে, তুমি দুনিয়াতে আসার পরে তোমার শক্তি নাই, তোমাকে দাঈফা, দুর্বল করে আমি সৃষ্টি করলাম। খলাকাল ইনসান দাঈফা, তোমাকে দুর্বল করে সৃষ্টি করলাম, এক জায়গায় বসাই থলে অন্য জায়গায় তুমি যাইতে পারবা না। কি চমৎকার করে তোমার একটা ভাষা শিখাই দিলাম, কান্নার ভাষা। কান্না যখন শুরু, জনম দুঃখিনী মা দৌড়ে এসে কান্না বন্ধন করার জন্য তোমার মুখটা আস্তে করে জনম দুঃখিনী মায়ের স্তনের মধ্যে লাগাই দিবে। আল্লাহু আকবার! কি চমৎকার করে সেট করে দিলেন। সন্তান বড় হচ্ছে, আমি আপনি বড় হচ্ছি, কোনোদিন আল্লাহকে বলা লাগলো না আল্লাহ আমাকে দাঁত দাও। অটোমেটিকলি দাঁত দিয়ে দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ। কি সুন্দর দাঁত দিলেন। এই দাঁতটার শুকরিয়া যদি আপনি বসে বসে চিন্তা করেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। দাঁত যার নাই তাকে জিজ্ঞাসা করবেন যে দাঁত না থাকার কি বেদনা, ঠিক কিনা? দাঁত যার নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন খাদ্যের কি মজা থেকে বঞ্চিত, খাদ্য গ্রহণ করার কি অভাব, তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। আপনার এই দাঁতের মধ্যে কি পাওয়ারফুল সুন্দর করে জাঁতা সেট করে দিয়েছেন। দাঁতের সামনের দুই দাঁত রয়েছে একটা পাওয়ারফুল সেট করবে, এটা কর্তন করে দিবে কি জাঁতাতে, জাঁতাতে পিষে হলারে দিবে, যাতে করে এই গোডাউনে গিয়ে কোনো সমস্যা না হয়। এই জন্য এত সুন্দর করে রিফাইনিং করে আস্তে করে তখন প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এরপরও কি ও গোলাম, তুমি কি শুকরিয়া আদায় করবে না? এরপরও কি আমার শুকরিয়া আদায় করতে তোমাদের মন চাই না? ওই জিহ্বার দিকে তাকাও, জিহ্বাকে নিয়ে গবেষণা করো। এই জিহ্বার মধ্যে কি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল স্বাদ নেওয়ার জন্য মেশিন সেট করে রেখেছেন। লক্ষ্য করুন, একসঙ্গে আপনি যখন জিহ্বার এক পাশে মিষ্টি দিবেন, মিষ্টির স্বাদ একরকম, অপর পাশে যখন আপনি খাসির গোশতের ঝোল দিবেন, অটোমেটিকলি অ্যান্সার পেয়ে যাবেন খাসির গোশত এসে গেছে। জিহ্বার আর এক পাশে আপনি যদি গোশত দেন, গরুর গোশত, এর স্বাদ একরকম। এরপরে জিহ্বাতে যদি মুরগির গোশত দেন, জিহ্বা চোখ বন্ধ করে জিহ্বা অটোমেটিক অ্যান্সার দিয়ে দিবে এটা মুরগির গোশত, ঠিক কিনা? জিহ্বাতে যত পরিমাণে খাদ্য দেন না কেন, জিহ্বার অ্যান্সার দিয়ে দিবে এটা ওই জিনিস, এইটা ওই খাদ্য, এইটা এই খাদ্য। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বার দিকে যদি লক্ষ্য করি আমি, একই সঙ্গে জিহ্বার এক পাশে রয়েছে ভাত আর এক পাশে রয়েছে গোশত, ওই ফাঁকের মধ্যে একটা পড়ে গেছে ধান, কি ধান পড়ে গেছে। জিহ্বা তখন সিগন্যাল দেয় যে না এই ধান ভিতরে গেলে সমস্যা, তখন জিহ্বা সাইজ করে এক সাইডে দেয়, আর সিগন্যাল দেয় হেড অফিসে যে তাড়াতাড়ি এইখান থেকে এই ধানগুলো বের করো, না হলে পারে কিন্তু গোডাউনে গেলে সমস্যা হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই খাবারের মধ্যে যদি সূক্ষ্ম একটি চুল জিহ্বাতে পড়ে, মনের অজান্তেই হেড অফিসে খবর দেয় যে আমার এই সীমারের মধ্যে একটা অখাদ্য জিনিস, চুল নামক অখাদ্য জিনিস আমার জিহ্বার মধ্যে আছে। আর ওই হেড অফিস থেকে পাওয়ারফুল সেনাবাহিনী হাত খেয়ে সিগন্যাল দেয়, দেরি করিস না, দেয় তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে হাত চলে যায় ওই চুলটা ধরার জন্য। এই যে ব্যবস্থা করে দিলেন, এই ব্যবস্থা কে? জোরে বলেন। তারপরেও কি গোলাম শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে না? তারপরেও কি গোলাম আমার শুকরিয়া আদায় করার কি তুমি ইচ্ছা হয় না? শুধু শ্রবণ শক্তির দিকে তাকাও, একসঙ্গে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে একটা নির্দিষ্ট ধারণ শক্তি আছে, আছে রে আছে। এর মধ্যে যদি আপনি মেমোরি লোড হয়ে গেছে, এর মধ্যে যদি আপনি হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি গানগুলো সেট করে দেন, আর একই সঙ্গে যদি আপনি বাজাইতে শুরু করেন, কি বাজনা বাজবে নিজেও জানে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু এই শ্রবণ শক্তি এমন পাওয়ারফুল, মায়ের ডাক কেমন, বাবার ডাক কেমন,
সন্তান ডাক দিচ্ছে, সন্তানের ডাক নিরুপায় সুন্দর করে ওই শ্রবণ শক্তিটা আস্তে করে অ্যান্সার দিচ্ছে। শ্রবণ শক্তি এটা সন্তানের ডাক দিচ্ছে। এর ওই ফাঁকে আইসক্রিম বিক্রি করতে এসেছে, উচ্চস্বরে আওয়াজ দিয়ে ভলিউম ঢাকায় হ্যান্ডি ফিলি বাজাচ্ছে। একই সঙ্গে শুনছি আমি পার্শ্বে আবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর বাজতেছে, একই সঙ্গে শুনতেছি আমি। আবার পার্শ্বে আবার কেউ বা আবার উচ্চস্বরে ঢোল বাজাচ্ছে, আওয়াজ শ্রবণ শক্তি পৌঁছে যাচ্ছে। ঢোলের আওয়াজ ঠিক শুনতে পাচ্ছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য ঠিকই শুনতে পাচ্ছি আমি আপনি। একই সঙ্গে এর ওই ফাঁকে আমার সন্তান ডাক দিয়েছে আব্বা বলে, ঠিকই আমি শুনতে পাচ্ছি। বলুন তো একই সঙ্গে যখন ডাক দেয় কোনোদিন কি ডাক শুনতে কারো সমস্যা হয়েছে নাকি? হয় নাই। কারণ এত পাওয়ারফুল শ্রবণ শক্তি, এত পাওয়ারফুল মেশিন সেট করেছেন স্বয়ংকে। জোরে বলতে হবে কে? আল্লাহ। এরপরও কি তুমি কি আমার শুকরিয়া আদায় করবে না? তোমরা কি আমার শুকরিয়া আদায় করবে না? তাহলে তোমরা তো মুমিন না। আল্লাহ রাব্বুল কথা বলেন আল হামিদুন, প্রশংসা আদায় করা হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহ। তাহলে বডির দিকে আপনি লক্ষ্য করলে কত দামি দামি পার্টস আল্লাহ রাব্বুল আলামিন বডির মধ্যে সেট করেছেন। একটা কিডনি যদি নষ্ট হয় কিনতে গেলে কত লক্ষ টাকা লাগবে, হিসাব করে দেখছেন? চোখটা কত পাওয়ারফুল মেশিন আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন, কত দামি যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন বডির মধ্যে সেট করেছেন। যদি চোখ না থাকে দুনিয়াটা একটা কবর হয়ে যাবে। এরপরে কি তুমি শুকরিয়া আদায় করবে না? আল্লাহু আকবার। একটা চোখ কত পাওয়ারফুল, কত দামি পার্টস। আপনি যদি আপনার বডির মধ্যে যদি কলিজার একটা পার্টস না থাকে তাহলে পরে আপনার বডি কি চলবে? চলবে না। ফুসফুস যদি না থাকে চলবে? চলবে না। তাহলে পরে এক একটা বডির মধ্যে এক একটা পার্টস এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন, এক একটা পার্টসের কাজ এক এক রকম। এরপরেও গোলাম নাফরমানি করে কার? নাফরমানি করতেছে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন যে সুখে দুঃখে যে অবস্থায় থাকুন না কেন শুকরিয়া একমাত্র আদায় হবে কার? আল্লাহর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ শরীর, সুস্থ মন, ঈমানি মন আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।